Zahir Rayhan was one of the most talented filmmakers in Bangladesh. জহির রায়হান ছিল বাংলাদেশের অন্যতম মেধাবী চলচ্চিত্র যে তৈরি করে আর কি পরিচালক, চলচ্চিত্র নির্মাতা। আচ্ছা, হি ওয়াজ বর্ন অন 19 August 1935 ইন দি ভিলেজ মজুপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট। তিনি জন্মেছিলেন ফেনী জেলার মজুপুর গ্রামে 19 আগস্টে 1935 সালে। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার, তিনি ছিলেন একজন সক্রিয় কর্মী অফ দি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের। হি ওয়াজ ওয়ান অফ দি 10 স্টুডেন্টস টু গো আউট ইন আ প্রসেশন অন 21 February 1952। তিনি ছিলেন 10 জনের মধ্যে একজন, প্রথম 10 জনের মধ্যে একজন যারা বাইরে গিয়েছিল মিছিলে। কত তারিখে? ফেব্রুয়ারি 21 তারিখে 1952 সালে। ডেসপাইট, সত্ত্বেও, কী থাকা সত্ত্বেও? আ ব্যান, একটা নিষিদ্ধ থাকা সত্ত্বেও, অন সাচ অ্যাক্টিভিটিস ইম্পোজড বাই দি অথরিটিস। ইম্পোজ মানে আরোপিত, কর্তৃপক্ষের আরোপিত যেই নিষেধাজ্ঞা সেটা থাকা সত্ত্বেও 10 জন গিয়েছিল ওই মিছিলে, তার মধ্যে তিনি একজন। অ্যাজ আ রেজাল্ট, ফলে হি অ্যান্ড মেনি আদার্স, তিনি এবং আরও অনেকে, ওয়ার অ্যারেস্টেড, তারা কী হয়েছিলেন? অ্যারেস্টেড হয়েছিলেন, মানে হচ্ছে বাংলাকে ভুলে গেছি। অ্যান্ড টেকেন টু প্রিজন, এবং তাদেরকে জেলে নেওয়া হয়েছিল, বন্দি। প্রিজন মানে বন্দি। রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট অ্যাট দ্য হিস্টোরিক্যাল মিটিং অফ আমতলা অন 21 February 1952। রায়হানও ছিল কি? প্রেজেন্ট, উপস্থিত ছিল অ্যাট দ্য হিস্টোরিক্যাল মিটিং, ঐতিহাসিক যে সভা, অফ আমতলার যে সভা, 21 ফেব্রুয়ারি 1952। হি অলসো টুক পার্ট, তিনি আরও অংশ নিয়েছিলেন ইন দ্য ম্যাস মুভমেন্ট। ম্যাস মানে হচ্ছে গণ, মুভমেন্ট মানে আন্দোলন, গণ আন্দোলন, ইন 1969। ইন 1971, 1971 সালে, হি জয়েন্ট দি লিবারেশন ওয়ার, তিনি মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে যুক্ত হয়েছিলেন। অল থ্রু হিজ লাইফ, তার পুরো জীবন জুড়ে, জহির রায়হান ড্রিমড অফ আ ডেমোক্রেটিক সোসাইটি, জহির রায়হান স্বপ্ন দেখেছিলেন একটা গণতান্ত্রিক সমাজের। আ সোসাইটি দ্যাট উড এনশোর ফ্রিডম অফ স্পিচ, একটা সমাজ যেটা হচ্ছে নিশ্চিত করবে, ফ্রিডম মানে হচ্ছে মুক্তি বা স্বাধীনতা, স্পিচ মানে হচ্ছে কথা বলা, কথা বলার স্বাধীনতা কী করবে? বাক স্বাধীনতা নিশ্চিত করবে। হি হ্যাড মেনি ড্রিমস, তার অনেক স্বপ্ন ছিল, অ্যাবাউট আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের চলচ্চিত্র শিল্প নিয়ে আর কি। হি মেড আ লেজেন্ডারি ফিল্ম, জীবন থেকে নেয়া, তিনি একটা কিংবদন্তি মনে রাখার মতো একটা ছবি বানিয়েছিলেন, জীবন থেকে নেয়া, বেসড অন, ভিত্তি করে, কিসের উপর? দি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, 1952 সালে ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে। ইট ওয়াজ এ প্রটেস্ট অ্যাগেইনস্ট দি অটোক্র্যাটিক গভর্নমেন্ট দেন রুলিং আওয়ার পার্টি, এটা ছিল একটা প্রটেস্ট, প্রতিবাদ, অ্যাগেনস্ট বিরুদ্ধে, দি অটোক্র্যাটিক গভর্নমেন্ট স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, দেন রুলিং যেটা তখন রুল করছিল, দেন মানে তখন, রুল মানে শাসন করছিল, আওয়ার কান্ট্রি আমাদের দেশকে। দ্য ফ্যামিলি পোর্ট্রেট ইন দ্যাট ফিল্ম, সেই ছবিতে বা চলচ্চিত্রে যেই পরিবারটাকে দেখানো হয়েছিল, পোর্ট্রে করা হয়েছিল, সিম্বলিক্যালি, সিম্বল মানে কি? চিহ্ন, মানে এটা চিহ্ন দেখিয়েছিল কিসের? রিপ্রেজেন্টেড ইস্ট পাকিস্তান, এই পরিবারটা দেখিয়েছিল পূর্ব পাকিস্তানের কিছু ব্যাপার। দি ফ্যামিলি ওয়াজ রুলড বাই অ্যান অটোক্র্যাট, ওই পরিবারটা শাসন করা হয়েছিল একটা স্বৈরাচারীর দ্বারা। হু হ্যাড টু গো টু প্রিজন, যাকে বন্দিশালায় যেতে হয়েছে, ফর হার কনস্পিরেসি, কনস্পিরেসি হচ্ছে ষড়যন্ত্র, যাকে ষড়যন্ত্রের কারণে জেলে যেতে হয়েছে। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে, দিস ফিল্ম ওয়াজ শোন, এই মুভিটাকে এই ফিল্মটাকে দেখানো হয়েছিল আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরেও, বিদেশে। সেলিব্রেটেড ফিল্ম মেকার্স, সেলিব্রেটেড মানে হচ্ছে যাকে সবাই, অনেকেই, বেশিরভাগ মানুষ চেনে অথবা স্মরণ করে, ঠিক আছে। ফিল্ম মেকার্স, চলচ্চিত্র নির্মাতারা, লাইক সত্যজিৎ রয়। সত্যজিৎ রয়কে? সত্যজিৎ রয় হচ্ছে সুকুমার রায়ের ছেলে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নাতি। সত্যজিৎ রয়, মৃণাল সেন অ্যান্ড ঋতিক ঘটক অ্যাপ্রিসিয়েটেড, প্রশংসা করেছিলেন দি ফিল্ম, এই ছবিটার।
রায়হান গেভ অল দ্য মানি, রায়হান তার সব টাকা দিয়ে দিয়েছিল দ্য ফিল্ম মেড টু দ্য ফ্রিডম ফাইটার্স। এখানে মেডটা হচ্ছে পার্টিসিপল, টু দ্য ফ্রিডম, এই ছবিটা যত টাকা আর্ন করেছিল, আয় করেছিল, সব টাকা ফ্রিডম ফাইটারদেরকে রায়হান দিয়ে দিয়েছিলেন। ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, ফ্রিডম ফাইটারদের যে ছিল ট্রাস্ট তহবিল, সেটাতে দিয়েছেন। বিসাইডস, পাশাপাশি হিজ গ্রেট ডকুমেন্টারি, তার সেরা ডকুমেন্টারি হচ্ছে প্রামাণ্যচিত্র, প্রমাণ সহ যেসব ছবি বানানো হয় সেটাকে বলে ডকুমেন্টারি। অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস, পাকিস্তানের যেই বলা যায় দুঃশাসন বা স্বৈরশাসনের একটা ব্যাপার, এটাকে অ্যাট্রোসিটিস বলে। স্টপ জেনোসাইড, নামটা কি সেটার? স্টপ জেনোসাইড, সেই ডকুমেন্টারির নাম হচ্ছে স্টপ জেনোসাইড, গণহত্যা বন্ধ করো। হেল্পড ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার, এটা তৈরি করতে সাহায্য করেছিল ওয়ার্ল্ড সেন্টিমেন্ট, পুরো পৃথিবীর একটা সেন্টিমেন্ট আর কি, মানে হচ্ছে এটার প্রতি একটা আবেগ, আর কি, আবেগ বা করুণা তৈরি হয়েছিল। ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার, যেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে কাজে লেগেছিল। অন 30 ডিসেম্বর 1971, ডিসেম্বর 30 তারিখ 1971 সাল, সামওয়ান, কেউ একজন, ইনফর্মড, জানিয়েছিল রায়হানকে, রায়হান অ্যাবাউট অ্যান অ্যাড্রেস, একটা ঠিকানা সম্পর্কে, সামওয়্যার অ্যাট মিরপুর, মিরপুরের কোনো একটা জায়গায়, ওয়ার, যেখানে, হি মাইট ফাইন্ড হিজ ব্রাদার, তিনি হয়তো তার ভাইকে পেতেন। দ্য ফেমাস রাইটার, বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সার, তার ভাইয়ের নাম কি? বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সার। হু হ্যাড গন, যে গিয়েছিল, মিসিং, যে হারিয়ে গিয়েছিল, ফ্রম 14 ডিসেম্বর 1971, যিনি 14 ডিসেম্বর 1971 হারিয়ে গিয়েছিলেন। কায়সার ওয়াজ ক্যাপচার্ড, কায়সারকে বন্দি করা হয়েছিল, ক্যাপচার মানে বন্দি করা, অ্যান্ড কিলড, এবং মেরে ফেলা হয়েছিল, বাই দ্য পাকিস্তানি আর্মি অ্যান্ড দ্য লোকাল কোলাবোরেটর্স ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার, কায়সারকে মেরে ফেলা হয়েছিল পাকিস্তানি আর্মি দ্বারা এবং স্থানীয় যারা হচ্ছে যোগসাজশ করছিল যুদ্ধের সময়, ষড়যন্ত্র, তাদের দ্বারা। ডিউরিং দ্য লাস্ট ডেজ, সব শেষ দিনগুলোতে অফ দ্য ওয়ার, যুদ্ধের। অ্যাকর্ডিংলি রায়হান লেফট হোম, অ্যাকর্ডিংলি রায়হানও কি লেফট হোম, লিভের পাস্ট পার্টিসিপল হচ্ছে লেফট, মানে পাস্ট ফর্ম হচ্ছে লেফট। রায়হানও ঘর ছাড়লো, টু গেট হিজ ব্রাদার ব্যাক, তার ভাইকে ফিরে পেতে, ব্যাক মানে ফিরে পাওয়া, বাট হি নেভার রিটার্ন, সে কখনো ফিরে আসেনি। জহির রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিলড, জহির রায়হানের স্বপ্ন পূর্ণ হয়েছিল, বাট ইটস আ পিটি, এটা একটা পরিতাপের বিষয়, দ্যাট দিস ড্রিমার, এই স্বপ্নদ্রষ্টা, কুড নট লিভ, বাঁচতে পারেনি, টু সি, দেখতে, হিজ ড্রিম কাম ট্রু, তার স্বপ্ন সত্যি হতে দেখার সময়টাতে তিনি ছিলেন না।